ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হতো প্রক্সি, বিনিময়ে নেওয়া হতো লাখ টাকা। প্রায় 10 বছর ধরে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরির নিয়োগ পরীক্ষার এই প্রক্সি চক্রের সন্ধান মিলেছে, যাদের হোয়াটসঅ্যাপে পাওয়া যায় বিভিন্ন পরীক্ষার কয়েকশো অ্যাডমিট কার্ড। সর্বশেষ প্রক্সি পরীক্ষার টাকার বনিবনা না হয় প্রকাশ্যে চলে আসে এই প্রক্সি কাণ্ডের ঘটনা। অভিযুক্ত একজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্ট। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাউসার আলী সরকারি চাকরি পরীক্ষায় প্রার্থীদের হয়ে প্রক্সি দেয়া প্রার্থী ও প্রশ্ন সরবরাহ করাই তার পেশা। তার ব্যবহার করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে রয়েছে শত শত চাকরি প্রত্যাশীর অ্যাডমিট কার্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুক্রবার ঢাকায় আসেন জয়পুরহাট জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রক্সির খোঁজে। আগে থেকেই চুক্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলাইমান রবিনের সাথে। ছাত্রলীগের জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, তার কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে, এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয়। বললো যে 20,000 টাকা দিয়ে আপনি ছেলে নিয়ে যান। তো ঠিক আছে, তাহলে আপনি একটু উদ্যানের ভিতরে আসেন। যখন আমি উদ্যানের ভিতরে গেলাম, যাওয়ার পর দেখা গেছে যে আমি ওই যে ফুচকার দোকান টোকান পার হয়ে যাওয়ার সাথে ওরা 4-5 জন বন্ধু, 5-6 জন হবে, এসে হাত ধরছে। এই তোমার পাওয়া, আজকে আপনাকে পাওয়া গেছে ভাই, আপনি এই হয়েছে সে হয়েছে, কি পরিস্থিতি। প্রক্সি কাণ্ডে কাউসারের দীর্ঘদিনের সহকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থী আব্বাস, ইরফাত হোসেন ও বিজয় 71 হলের সুলাইমান রবিন, ইকবাল হোসেন মূলত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজ করতেন এই 4 জন। মহসিন হলের আব্বাস আর হচ্ছে ইফরাত, এটা হচ্ছে মহসিন হলের এরা, আর ইকবাল হোসাইন আর সুলাইমান, এই 2 জন হচ্ছে বিজয় 71 হলের। এরা হচ্ছে আমাকে প্রক্সি সাপ্লাই। জিজ্ঞাসাবাদের সময় কাউসারের মোবাইলে একাধিক ফোন আসে প্রশ্নপত্রের জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ও টাকা দিলে দেয়া সেন্ড করা যাবে, সমস্যা নাই। সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রক্সির টাকা নিয়ে দেন দরবার না হওয়ায় কৌশলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের কাছে কাউসারকে তুলে দিয়ে ছটকে যায় সুলাইমান ও পিয়ার সাকিব সহ অন্যরা। তবে সাথে থাকা পল্লব রানা পারভেজ জানান, তাদের ফোন পেয়ে সেখানে যান তিনি। ও আমাকে ফোন দিছে, বেসিক্যালি আমার ফ্রেন্ড সে, তো আমি ওখানে গিয়েছি। যাওয়ার পরে দেখি যে ওনাকে শনাক্ত করি। আমার বন্ধু ছিল, পিয়ার সাকিব ছিল, বাইজিৎ ছিল, ওরা হল ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পরবর্তীতে ওরা আমাকে বলে যে ওরা হচ্ছে ওদের এক বড় ভাইয়ের মাধ্যমে খোঁজ পেয়েছিল যে ইনি দীর্ঘদিন যাবত এই প্রক্সি সিন্ডিকেটের সাথে জড়িত। ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক রেজার সাথে যোগাযোগ করা হলো, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।